এই জায়গার নাম বলা হয় তাহাখানা এবং তহখানা। তাহা শব্দ হচ্ছে ফার্সি শব্দ, তাহাখানা মানে ঠান্ডা ভবন। আমার নাম মোহাম্মদ এনামুল হক। আমি এই প্রত্নতত্ত্ব বিভাগের মাস্টার রুল কেয়ারটেকার এখানকার পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্বে আছি, দেখাশোনা করি। আমরা এখানে মোট 4 জন কর্মচারী। 2004-এর পর থেকে ফুলের বাগান, এখানে মাজার শরীফের চতুর্থ সাইডে ফুলের বাগান, আর এই আমরা দেখাশোনা করি। এরা হচ্ছে মোগল সম্রাট শাহজাহানের ছেলে যে শাহ সুজা ছিল, উনি ছিলেন গৌড়শহর বাংলার সুবেদার 1655 সালে। তখন এটা ছিল তার অবকাশ যাপনে। এই গৌড়শহরের জমিদের রাজস্ব ট্যাক্স কালেকশন করা হতো। এই জায়গার নাম বলা হয় তাহাখানা এবং তহখানা। তাহা শব্দ হচ্ছে ফার্সি শব্দ, তাহাখানা মানে ঠান্ডা ভবন, শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষ। মানে গরমের সময় ভবনগুলো অত্যন্ত ঠান্ডা, আবার ঠান্ডার সময় গরম। তা এটা এই গৌড়শহরের উপরে যখন 1897 সালে যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পের ফলে এই গৌড়শহরটা ভেঙে চিরে সব বিলুপ্ত হয়ে গেছে। মাটির নিচে অনেক বিল্ডিং রয়েছে, তারপরে উপরে অনেক পাথর, অনেক। এই গাছগুলো হলো প্রায় এই 35-40 বছর আগে। তারপরে এটা ব্রিটিশ সরকার যখন এই দেশের শাসনে ছিল, এই এলাকা থেকে তারা ধন সম্পদ যা ছিল সবই তারা নিয়ে চলে গেছে। তারপরে 1965 সালের আগে এলাকাটা পুরো বন জঙ্গলে পরিণত ছিল। এখানে বাঘ, ভালু, শিয়াল, বান্দর, পশু পাখি এগুলো বসবাস করতো। পাশে ছিল ওই গঙ্গা নদী, এখানে 8 কিলো দূরে। ওই পারে লোকেরা ছিল, ওরা এসে জঙ্গল কাটা আরম্ভ করলো, আস্তে আস্তে পরিষ্কার হলো। তারপরে এই প্রত্নতত্ত্ব বিভাগ 1968 সালে লওয়ার পরে এইগুলাকে টিকিয়ে রাখার জন্য কিছু কিছু মেরামত করেছিল। ব্যাপক মেরামত করেছে 2004 এবং 2005-এ। 2-8 বছর ধরে এখানে ব্যাপক কাজ করে রাখা হয়েছে। এগুলা ভাঙচুরে না দেওয়াল অবস্থায় ছিল, আগাছাতে ভর্তি হয়েছিল। তারপরে প্রত্নতত্ত্ব বিভাগ 1968 সালে লওয়ার পরে এগুলোকে যত্ন করা হলো। এই যে ছিল আগের শেষ পুরাতন, এটা কি কেন্দ্র করে ওইগুলা কুমার দিয়ে পুরা মাটি দিয়ে বানিয়েছে, বানিয়ে 2004-এ এগুলো লাগানো হয়েছে, রিপেয়ারিং করা। আর এটা আগে পুরাতন ইট দিয়ে বানানো। এখানে জামে মসজিদ, এখানে 5 ওয়াক্ত নামাজ হয়, জুম্মার নামাজ হয়, ঈদেরও নামাজ হয় এখানে। আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি এখানে প্রায় 18 বছর চলছে আমার। আর আমার জন্মস্থায়ী এই পার্শ্বে এখানে। এই মসজিদটা মোগল সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজা বানিয়েছিলেন সেই সময়। আর এটা হচ্ছে শাহ ওলি হজরত নিয়ামতুল্লাহর মাজার শরীফ। উনি ধর্ম ইসলাম প্রচারের জন্য যখন এসেছিলেন, তখন ওই মসজিদও বানানো ছিল। ওই বিল্ডিংটা, ওই বিল্ডিংটা ওনাকে থাকার জন্য ইমারতখানা হিসাবে বানিয়ে দিয়েছিলেন। উনি যখন মারা গেছেন, তার ভক্তবৃন্দরা ওই ঘরের ভিতরে তাকে দাফন করছে। এটা হচ্ছে শাহ নিয়াতুল্লাহর মাজার শরীফ। উনি ধর্ম ইসলাম প্রচারের জন্য এসে এখানে ওই শাহ সুজা বানিয়ে দিয়েছিলেন বিল্ডিংটা। উনি ওই ঘরের এখানে মারা গেছেন, তার ভক্তবৃন্দরা ওই ঘরের ভিতরে তাকে দাফন করেছে। আর এই কবরগুলো এখানে 32টা কবর রয়েছে। এই কবরটা হচ্ছে, আমরা এক কথাই বলে থাকি যে ওনার ভক্তবৃন্দদের কবর। উনি এসেছিলেন ধর্ম ইসলাম প্রচারের জন্য। শাহ সুজার কাছে বললেন যে আমাকে থাকার মতন একটু জায়গা দেন, আমি এখান থেকে ধর্ম ইসলাম প্রচার করি। শাহ সুজা ভাবলো যে আসলে আমার সূত্র না, আসলে সে আল্লাহর লোক, আমি তাকে পরীক্ষা না করলে তো এই গৌড় শহরে আমি জায়গা দিতে পারি না। তো ওনার কর্মচারী দিয়ে 1 গ্লাস বিষ শরবত বানিয়ে দিলেন। উনি বুঝতে পারলেন যে এটা বিষ মাখানো পানি। তখন উনি ফুং দিয়ে ওদেরটা খেলেন, ওদেরটা পুকুরে ফেলে দিতে বললেন। পুকুরে মাছ সমস্ত মরে ভেসে গেল, ওনার ক্ষতি হলো। শাহ সুজা তো অবাক হয়ে গেলেন, যিনি তো বিরাট পাপের বলি, হয়তো আমার বেয়াদবি হয়েছে। হুজুর বললেন, আবার হুজুর আপনি এই পুকুরে মাছটা ভালো করেন, আপনি যা নেবেন আপনাকে তাই দেওয়া। আবার বললো যে পানি নিয়ে এসো, 1 গ্লাস পানি ফুং দিল, চতুর্দিকে ছিটিয়ে দাও পুকুরে। আবার মাছ জীবিত হয়ে গেল। ওনার অলৌকিক ঘটনা দেখে
অবাক হয়ে গেলেন শাহ সুজা, তখন এই বিল্ডিংটা বানিয়ে দিলেন থাকার জন্য। যখন মারা গেছে তার ভক্তবৃন্দরা ওই ঘরের ভিতরে তাকে দাফন করেছে। উনি একজন বিরাট মাপের অলি, ওই যে 12 অলিদের মধ্যে একজন বলে, 365-র মধ্যে ও একজন আর কি। এটা হচ্ছে আপনার 200 বছরও পুরাতন মহুয়া ফুল। এটা চৈত্র এবং বৈশাখ মাসে ফুল ফল হয়, এবং এটা এখন যে পাখিটা নাই, কিন্তু যখন এটা হয় বহিরাগতভাবে আপনার যেটা হাড়িউল পাখি, উনি এসব এই ফুলগুলা খায়। এই 4টা গাছের দেখভাল আপনি করেন? জি স্যার, আমি মালিরও কাজ করি। এই যে ফুলের বাগান, এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আচ্ছা। আমি কাজ করি। এখানে আমরা মোট 4 জন কাজ করি, 3 জন মালি, একজন বাইরে কাজ করে। এই গাছগুলো বয়স কত? এটা সব 200 বছর পুরাতন। 200 বছর পুরনো? স্যার এবং এখনো ফুল কিংবা ফল যেগুলো হয় সেগুলো দেয়? হ্যাঁ তাই স্যার, এটা অনেক ধান এই গাছের নিচে পড়ে যায়, এমনি খাওয়া যায়, চকলেটের মতো খাওয়া যায়, পোলাও ভাতে দেওয়া যায়, পায়েসে দেওয়া যায়। আর এটা আসলে এটা সিরাপ তৈরি করতো, এই যে স্বাস্থ্যের জন্য, দেহের জন্য খুবই উপকারী। এই গাছের গুঁড়োগুলো যে উঁচু নিচু আছে, এই যে মানুষ এই ছালগুলো নিয়ে যেয়ে, জামগুলো নিয়ে যেয়ে অনেক কাজে লাগে। কবিরাজ বলে তখন এটা তারা নিয়ে যায়, ঔষধি গাছও আবার। এখানে কি আছে? এখানে 2টা কবর আছে। অলির খাদেম ছিলেন, অলি সাহেবের খাদেম, খুব পাশের লোক ছিলেন, এর জন্য তার পদমর্যাদায় ঘর হয়েছে। এবং আমি এটা দেখাতে এলাম, কবরগুলো সব এখানে চাদর দেওয়া আছে, কিন্তু এখানে একটা পাথর আছে স্যার, পাথরে কোরআনের আয়াত লেখা আছে, এত সূক্ষ্ম যে একটা জেদ যাবারও তার নষ্ট হয়নি খোদাই করা। এটার বয়স কেমন হবে? স্যার ওই অলির সাথে আগে ও আচ্ছা, হ্যাঁ বয়সটা তো বলা যাবে না। এই যে স্যার দুটাই, এবং ওই ফুলের উপরে আল্লাহ লেখা। তারা কত সূক্ষ্ম ছিল, ডিজিটাল ছিল। খুবই আসলে সূক্ষ্ম কাজ।